এগুলো কত করে ভাইয়া? জোড়া 180, মাত্র 100 টাকা। খুবই সুন্দর। এগুলো কি टमाटर बाहा टमाटर তোমার দাঁত কোথায় সোফি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি শপিং ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। মিরপুর 10 নাম্বার গোলচক্করের অপোজিট পাশে কিন্তু এই হোপ মার্কেটগুলোতে অনেক অনেক ভালো ভালো জিনিস আর রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়। নিউ মার্কেটে বা গাউসিয়া মার্কেটে যেমন আকাশ পাতাল জিনিসের একটা ডিফারেন্স থাকে দরদামের, আর আসলে ওরা যে দামটা বলে অনেক ডিফারেন্স বলে, বাট এইখানে কিন্তু সেই জিনিসটা না। 100 থেকে 50 টাকা বেশি বলবে বা 200 টাকা খুব বেশি হলে, তো একটু দরদাম করে কিন্তু এখান থেকে জিনিস কিনলে খুব একটা ক্ষতি হয় না, ভালোই হয়। তো আজকে 10 নাম্বারেই চলে গিয়েছি হোপ মার্কেটে। তো এই পাশে হচ্ছে অনেকগুলো কটন থ্রি পিস টপস এখানে এই পাশটাতে হচ্ছে সেল করে। তো এখানে হচ্ছে আমরা থ্রি পিস আজকে তেমন একটা নিব না, বাট তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে অনেক অনেক কমফোর্টেবল সুতি ড্রেস পাওয়া যায় খুবই সীমিত প্রাইসে। তো আমরা যেহেতু আসলে টপস কালেকশন একটু ওয়েস্টার্ন কালেকশন নেব, তো আমরা হচ্ছে এই টপসের দোকানগুলোতেই হচ্ছে একটু ভিজিট করছি, দেখছি যে আসলে আপডেট কি কি ডিজাইন বের হয়েছে। তারপর এখানে কিন্তু অনেক কমের ভিতরে ভালো ভালো ব্যাগ পাওয়া যায়, যেগুলো কিন্তু একটু চিপ হলেও মানে কিন্তু ভালো আর রেগুলার ইউজ করা যায়। যেমন এখানকার যে ব্যাগগুলো খুবই সুন্দর আর খুবই আপডেট। এই ব্যাগগুলোই কিন্তু আমরা ফেসবুকে দেখে থাকি 700, 800 প্লাস, বাট এখানে কিন্তু 550 টাকা এর মধ্যে পাওয়া যায়। আর এখানে ইব্রাহিমের জন্য রেগুলার ঠান্ডা পড়েছে, এই জন্য রেগুলার পরার জন্য হচ্ছে স্যান্ডেল দেখছিলাম, একজোড়া স্যান্ডেল নেওয়ার জন্য। এগুলো কিন্তু 200-250 করে স্যান্ডেলগুলো, খুব ভালোই, অনেক অনেক দিন ইউজ করা যায়। যেহেতু আমি ছাদে থাকি, উপরে হচ্ছে অনেক ঠান্ডা, ছাদে গেলে ইব্রাহিম তো খালি পায়ে ঠান্ডা লেগে যায়। ওকে এর আগে কতগুলো স্যান্ডেল কিনে দিয়েছি, বাট ও ইউজ করতে চায় না। তারপরও ভাবলাম একটা স্যান্ডেল নিয়ে নিব, আর এই স্যান্ডেলটা হচ্ছে আমার খুব ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে সিরামিক্সের দোকানে এসেছি, এত সুন্দর সুন্দর সিরামিক্স কালেকশন। এই কত করে ভাইয়া? 100। আর ওই কাপ কাপ আপনার হাতেরটা জোড়া 180, জোড়া 180। এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো আমার মাথা একেবারেই নষ্ট। যদিও আমরা ড্রেস আপ কিনতে এসেছি আজকে, কোনো সিরামিক্স কেনার কিছু প্ল্যানই ছিল না, তাও কিনতে ইচ্ছে করছে। আর এখানে হচ্ছে এই পাতিলের যে পাতিলটা দেখছো, এটা খুবই ভালো লেগেছে আমার। আসলে সেট মিলিয়ে কিনলে কিন্তু টেবিলে খাবার সার্ভ করলে খুবই সুন্দর লাগবে। বড়টা হচ্ছে 500 প্লাস হলে দিয়ে দিবে, আর হচ্ছে যে ছোট দুটো পাতিল দেখতে পাচ্ছ সেম কালার, সেগুলো হচ্ছে 400, 300 প্লাস। এই তো আমার মনে হচ্ছে যে ঠিকই আছে, খুব একটা বেশি না। খাবার টেবিলে কিন্তু সুন্দরভাবে সার্ভ করলে খুবই ভালো লাগবে। তো দেখি নেক্সট টাইম আমি কিনবো। আর হচ্ছে এই চামচ রাখার যে ওটার নামটা কি আমার খুব একটা মনে নেই, এটা হচ্ছে মাত্র 200 টাকা। এটা কিন্তু যখন রান্না করি আমরা তখন চুলার উপরে কিন্তু খুচুলটা আমরা রেখে দেই, তো এটার উপরে চামচ স্পুন হোল্ডার বলে যেটাকে আর কি, স্পুনটা রাখলে কিন্তু আর চুলাটা আসলে ময়লা হয় না, নোংরা হয় না। তো এটাও হচ্ছে আমার একটা দরকার ছিল, বাট আজকে আমি নেইনি, তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি দামটা একটু জানিয়ে দিলাম। আর এখানে যে মগগুলো দেখলাম খুবই লেটেস্ট, আর প্রতিটা মগই হচ্ছে একটু, এই মগগুলো এক্সপেন্সিভ ছিল, লাইক 400, 200 প্লাস, তারপর 300 প্লাস এই টাইপের। মানে এটা একেবারেই রেগুলার যে ইউজ করা যাবে তাও না, একটু ইউনিক ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ইউনিক ইউনিক ডিনার সেট আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর, হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার। এগুলো কত করে? 80 টাকা। আর ওই যে আর এখানে হচ্ছে তোমাদের সাথে আমি কিছু টপসের কালেকশন শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের
ব্ল্যাক কালারের মধ্যে একটু কাজ করা, তারপর একটু নুট কালার। এই টপসগুলো যে ব্ল্যাক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একেবারেই লেটেস্ট। তো আমি ব্ল্যাকের মধ্যে একটা শার্ট নিতে চেয়েছিলাম, বাট ব্ল্যাকটা হচ্ছে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল একটু পিঙ্ক কালার, যেটা হালকা পিঙ্ক নুডি টাইপের পিঙ্ক, সেটা ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে ইব্রাহিমকে ওর খালামণি টেনে নিয়ে আসছে, ও যখনই যেটা দেখছে সেটাই কেনার জন্য পাগল করে ফেলছে আমাদেরকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই হচ্ছে এই টপসটা, এই এটাকে কি বলে, পিচি পিঙ্ক বা একটু নুডি টাইপের, এইটা হচ্ছে আমি নিয়েছি। এটার ব্ল্যাকটা আমার ভালো লেগেছিল, পরে ভাবলাম যে না, আমার বাসায় যে জুতা আছে সেটার সাথে এটা খুব ভালো ম্যাচ হয়ে যাবে, তাই এটা নিয়েছি। এটার দাম কিন্তু খুব একটা বেশি নেয়নি। আর এই যে ফ্লোরার হচ্ছে তোমার কোট সেট বলে এটাকে, 2 পিস, এই যে সেটগুলো দেখতে পাচ্ছ এই সেটগুলো কিন্তু একটু লং এর মধ্যে, হাঁটুর নিচ পর্যন্ত আসলে এই কোট সেটগুলো, এগুলো কিন্তু প্রাইস প্রায় 800 900 এই টাইপের। তো ইব্রাহিম ঘুমাবা আসে যে, ওইটা বাইরে দেখো, ওইটা বাইরে তুমি কি কিনেছো? কটন ক্যান্ডি? ওকে পড়ে যাও, পড়ে যাও। আর তারপর হচ্ছে সেখান থেকে টুকিটাকি কেনাকাটা করে আমরা হচ্ছে এখানে একটু বেলপুরি খাচ্ছি। এখানে ছোট ছোট ফুচকাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। যখনই আসি না কেন, তো এই ফুচকাগুলো আর এই বেলপুরিগুলো আসলে কখনোই খেতে মিস করি না। আর এখানে কিন্তু ইন্ডিয়ান কাশ্মীরি দই ফুচকা বিক্রি করছিল। এখানে হরেক রকমের টক দিয়ে হচ্ছে ফুচকা বিক্রি করে। তো এইখানে এটা কিন্তু খুবই ফেমাস, সবাই আসলে আমি দেখি এখানে একদম উপচে পড়ে খাওয়ার জন্য। তো যাই হোক, সেগুলো থেকে কিন্তু আমার কাছে এই নর্মাল যে বেলপুরিগুলো সেগুলো খুবই ভালো লাগে। তো ফুচকা থেকে আমার বরাবর একটু বেলপুরিগুলোই খেতে ভালো লাগে। তো এই পাশে কিছু খাওয়া দাওয়া করে একটু সামনে গেলাম, তারপর যে দেখি মানে ভুড়ি, গরম গরম ভুড়ি। তো এখানে হচ্ছে আমরা এখানে একটু গরম গরম ভুড়ি নিয়েছি খাওয়ার জন্য। আসলে যতই মেনটেন করে চলি না কেন, আসলে যখন বাসার থেকে বের হই তখন কেন যেন স্ট্রিট ফুড খেতে আমার খুবই ভালো লাগে। হাইজেনিক কিনা সেটা আসলে চিন্তা তখন করি না, কারণ রেগুলার তো আসলে বাইরের খাবার তেমন এখন একটা খাওয়া হয়ই না, খুবই কম। তো সামটাইম যদিও শপিং একটু যাই, তখন যদি একটু স্ট্রিট ফুড না খাই তাহলে কি আসলে হয় বলেন তো? তো যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই ফ্লাওয়ারের দোকানটায় আসলাম। যখনই মার্কেটে আসি না কেন, টুকিটাকি ফুল নিয়ে যাওয়ার বাসায় চেষ্টা করি। তো সবসময় টুকটাক করে কেনাকাটা করলে হয় কি, যে একেবারে ঘরে কোনো জিনিসই প্রেশার করে মানে কিনতে হয় না, যে আমার এই জিনিসটা একেবারেই শেষ হয়ে গিয়েছে, একেবারে কিনতে হয় না। তো দেখা যায় বাইরে যখনই আসি টুকিটাকি ঘরের জিনিসগুলো কেনার ট্রাই করি। তো যাই হোক, আমাদের আজকে মোটামুটি কেনাকাটা কিন্তু সবই ঠিকঠাকভাবেই হয়েছিল। আর এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব, অনেকটা রাতও হয়ে গিয়েছে। মানে তো বাসায় এসে সবগুলো ড্রেস হচ্ছে আমরা সবাই ট্রাই করে দেখছিলাম যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। সবাইকে আল্লাহ হাফেজ। ড্রেসের ডিজাইনটা এরকম।